না না না, কোনোভাবেই না। আজ আমি কোনোভাবেই ভাত রুটি কোনো কিছু খাবও না, বানাবোও না রাত্রেবেলা। আজ আমার ভীষণ পরিমাণে স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে, তো স্যান্ডউইচ বানাবো আমি আজকে। চলো রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। আজ বানাচ্ছি এগ কর্ন স্যান্ডউইচ। প্রথমে দুটো ডিমকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে বেশ স্ম্যাশ করে নিলাম। আর এখানে আমি মোটামুটি ওই একটা বড় সাইজের কর্ন নিয়েছিলাম, প্লেন যে ভুট্টা আমাদের ওখানেও বাজারে পাওয়া যায়। এবার হ্যাঁ, আমাদের কলকাতার ভুট্টা আর এখানকার ভুট্টার মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে যেহেতু পাহাড়ি এলাকা, এখানে কিন্তু এই ভুট্টাগুলো খুব ভালো হয়। ও ঠিক আছে, চলো রেসিপিতে ফেরত আসি। তো কর্ন সিদ্ধ করে দিয়েছি। এইবার শসা কুচি, পেঁয়াজ, টমেটো, তোমাদের কাছে ধনেপাতা থাকলে দিতে পারো, 1 চামচ মতো মিয়োনিজ, 1 চামচ আমি একটু টেস্টের জন্য চাট মশলা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের যেটা ইচ্ছা তোমরা অ্যাড অন করতে পারো। ও কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবে। আর আমি কিন্তু দিয়েছি বিট নুন, দিয়ে ভালোভাবে মিক্সড করে বাটিটাকে সাইডে রাখলাম। এইবার বড় বড় যে স্যান্ডউইচ ব্রেড হয়, সেই স্যান্ডউইচ ব্রেড আমি নিয়েছি, নিয়ে ভালোভাবে এপার ওপার করে করে আমি ভালোভাবে খুব বাটার মাখিয়েছি। তোমরা চাইলে বাটারে একটু কৃপণতা করতে পারো, আমি করিনি। এইবার 1 চামচ থেকে 1.5 চামচ মতন যে কর্ন আর এগ মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে এইবার দেখো আমি এখানে দুটো ভুল করেছি, হ্যাঁ তোমরা কিন্তু এমন ভুল করো না। যে দিকটা বাটার মাখিয়েছি সেই দিকটা তো প্যানে দেবো, সেটা না দিয়ে আমি দুবারই উল্টো করেছি। কী আর করা যায়, আমাদের মাথাটা মাঝে মাঝে মানে একদম কাজ করে না। তো আবার হাত দিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিলাম। তোমরা কিন্তু এই ভুল করো না, হ্যাঁ। একটা নিচের যে বাটারের লেয়ারিং করবে তার ওপর মিক্সচার দিয়ে এরকম ওপরের বাটারটা স্প্রেড করে, মানে বাটারটা দিয়ে পাউরুটিটা উপরে উল্টো পিঠে দেবে। এবার ফ্রাইং প্যানে ভালোভাবে বাটার আমি স্প্রেড করে দিচ্ছি একটা চামচের সাহায্যে। তোমরা চাইলে অয়েল ব্রাশও ইউজ করতে পারো। আমি গরিব মানুষ, আমার কাছে মাথায় কিছু আসে না, যা আমি হাতের কাছে পাই তাই দিয়ে আমি রান্না করে ফেলি। তো বাটার স্প্রেড করে দিয়ে এক পিঠটা ভালোভাবে সেঁকে নিয়ে এই রকম সাইজের একটা খুন্তি, এরকম টাইপের একটা খুন্তি নিয়ে খুব আলতো করে উল্টে দিয়েছি। এইবার দুটো দিকের সাউন্ডটা তোমরা শুধু একটু শোনো। তো সাউন্ড শুনে বুঝতেই পেরেছো জিনিসটা কতটা ক্রিপসি হয়েছিল। অবভিয়াসলি আমার রেসিপি, আমি বানিয়েছি, ভালো তো হবেই, টেস্টও হয়েছিল। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।